প্রাচীনকালে এক রাজ্য ছিল, যার রাজা ছিল অত্যন্ত অত্যাচারী ও ক্ষমতালোভী। সে নিজেকে রব, প্রভু বলে দাবি করত। তার আদেশ ছিল, কেউ যেন আল্লাহর নামে কিছু না বলে, সবাই যেন কেবল তাকে প্রভু মনে করে। তখন সেই দেশে ছিলেন এক আল্লাহর অলি, এক সৎ, ধার্মিক, সত্যবাদী মানুষ। তিনি লোকদের এক আল্লাহর দিকে ডাকতেন, ভালো কাজের আদেশ দিতেন এবং খারাপ থেকে নিষেধ করতেন। লোকেরা গোপনে তার কাছ থেকে সত্য শিখতে আসত। একদিন রাজা শুনল, এক লোক অলি মানুষের মাঝে তার বিরুদ্ধে কথা বলছে, লোকজনকে আল্লাহর দিকে ডাকছে। রাজার ক্রোধ বেড়ে গেল। সে বলল, তাকে ধরে নিয়ে আসো, আমি তার ঈমান চিরতরে মুছে ফেলব। সৈন্যরা সেই অলিকে ধরে রাজদরবারে আনল। রাজা জিজ্ঞেস করল, তুমি কি আমাকে প্রভু মানো না? অলি বললেন, না, আমার প্রভু কেবল আল্লাহ, যিনি আসমান জমিনের মালিক। রাজা চিৎকার করে উঠল, তুমি কি জানো আমি তোমাকে হত্যা করতে পারি? অলি শান্ত গলায় বললেন, তুমি কেবল দেহ নষ্ট করতে পারো, আত্মা কেবল আল্লাহর হাতে। তুমি আমার কিছুই করতে পারবে না যদি আল্লাহ না চান। রাজা হুকুম দিল, তাকে আগুনে ফেলে দাও। কিন্তু আশ্চর্যভাবে আগুন তাকে পোড়াতে পারল না। আবার হুকুম দিল, সমুদ্রের মাঝে ফেলে দাও। কিন্তু ঢেউ তাকে বাঁচিয়ে তীরে নিয়ে এলো। বারবার শাস্তি দিয়েও অলিকে হত্যা করতে না পারায় রাজা অবাক হয়ে গেল। অবশেষে অলি নিজেই বললেন, যদি আমাকে সত্যি হত্যা করতে চাও, তবে তুমি নিজে নয়, বরং জনসাধারণের সামনে আল্লাহর নামে বলো, বিসমিল্লাহি রব্বিল গোলাম। এই বালকের রব আল্লাহর নামে, তখনই আমার মৃত্যু হবে। রাজা তাই করল। জনসাধারণের সামনে আল্লাহর নামে বলে তাকে হত্যা করল। কিন্তু ফল হল বিপরীত। মানুষ দেখল, এই অলির সাহস, বিশ্বাস এবং শেষ পর্যন্ত তার মৃত্যুর সময়ও তার মুখে আল্লাহর নাম। সবাই একযোগে বলে উঠল, আমরা ঈমান আনলাম এই অলির রবের উপর। আমরা এক আল্লাহকে বিশ্বাস করি। এই দৃশ্য দেখে রাজা হতম্ভ হয়ে গেল। যার ঈমান ধ্বংস করতে চেয়েছিল, সে নিজেই ঈমানের প্রচারক হয়ে উঠল। তার পরিকল্পনা ব্যর্থ হল।